কামলা বাবু তার অতীতটা মনে হয় ভুইলা গেছে যে সে অতীতে মেকআপ ভুতুড়িকে নিয়ে কি ধরনের একটা কন্টেন্ট বানাইছিল আর সেইখানে কি বলছিল। শুধু একটা ভিডিও যদি হয় তাহলে বোঝা যাইতো যে হ্যাঁ একটা ভিডিওতে হয়তো মনের ভুলে বলছে, কিন্তু না, পর কয়েকটা ভিডিওতে সে মেকআপ ভুতুড়িরে তার আম্মা সরি তার আম্মা না তার ছোট বোন দাবি করছিল। সেই ভিডিওগুলা আপনারা বিশ্বাস করবেন কিনা আমি জানি না। ওই ভিডিওটা, যেই ভিডিওটার মধ্যে ওর বাপ সহকারে বৈশা থাইকা বলছিল যে মিম আর ও হইতেছে গিয়া চাস্তো ভাই বোন, হ্যাঁ একরকম দেখতে হইতেই পারে, হয় কারণ গাঢ় দেখা যায় না, গান্নি মানে চাকমা চেহারা, আর দুইটাই হইতেছে গিয়া ছাগল কোয়ালিটির লোক, তো মানাইবেই, তো এটাই স্বাভাবিক। এখন সেইখানে গিয়ে ওনারা আবার কইছিল যে না নিজেরা ভাই বোন, সেই ভাই বোনের ভিতরে আবার কিসের কি, মিম হইতেছে গিয়ে ওর ছোট ভাই বোন, আর এই কামলাও কইছিল মিম আমার ছোট বোন, এইটা দাবি করছিল। আজকে কামলা যখন তুই বউ বানাইছোস তখন তোর লজ্জা লাগে না? এখন চায় যে তুই মুখটা খুললা দাঁতটা কেলায়া যখন এই কথা কস যে বুইন কেমনে বউ হইল। এই ভিডিওটা ও কী করছে জানেন? এই ভিডিওটা ও ডিলিট করে দিছে, ডিলিট বা প্রাইভেট যে কোনো একটা করে দিতে পারে বা দিছে। আমি ভিডিওটা আজকে সারাদিন খুঁজলাম যে ও যে বড় কথা কইলো, এই বড় কথাটার উত্তর ওর ভিডিওটার আমি আপনাদের সামনে তুইলা ধরি, কিন্তু না, আমি অনেক খোঁজাখুঁজির পরেও ব্যর্থ হইলাম, ভিডিওটা নাই, আমি দেখি নাই, আমি খুঁজছি আমি দেখি নাই। আপনাদের চোখে যদি বাজে মানে আপনারা একটু লিঙ্কটা দিয়েন, শেয়ার করেন বা বললেন, আমি ওইখান থেকে যে ডাউনলোড করে নিয়ে আসবো, নি সমস্যা নেই। এখন কথা হলো কি যে ওই ভিডিওটা নাই, নতুন যে দর্শকরা আছে, নতুন দর্শকদের মনে তো একটা প্রশ্ন জাগবে যে কিরে তাহলে বলছিল, কোথায় বলছিল, আপনার কাছে কি ফুটেজ আছে? হ্যাঁ আমার কাছে ফুটেজ আছে। তো আমি আপনাদের সাথে সেই ফুটেজটা আগে শেয়ার করতে চাই, শেয়ার করি, তারপরে আমরা অন্যান্য যে মিম ওর কি লাগে, ওর মার মুখেও শুনছেন, ওর বাবার মুখেও শুনছেন না? তো সেই মিম এখন বর্তমানে কি, মানুষ যখন আগে নেগেটিভ কথা বলছিল তখনকার গিয়ে বলছে আপনারা নেগেটিভ চিন্তা করেন না, আপনারা পজিটিভ ভাবেন। তা মানুষের নেগেটিভ চিন্তা ভাবনাটাই তো পজিটিভের দিকেই গেছে না? ঠিক তেমনিতে ও যে মরার হাত থেকে বাচ্চা আইছে, ওর যে অ্যাক্সিডেন্ট করছে, ও যে অ্যাক্সিডেন্ট হয়েছে, মানুষ কি মা বাপ মার যে মানে বদদোয়া যে দেয়, এই বদদোয়া কি গিয়ে মানে সরাসরি মুখে দেয় না কলিজা থেকে দেয়? আর কলিজা থেকে মানে মনের ভিতর থেকে যেই কষ্ট লাগে, সেই কষ্ট থেকেই তো একটা দীর্ঘ নিঃশ্বাস ছাড়লে পরেই তো সেটা তো বদদোয়ায় পরিণত হয়, তাই না? আপনারা দেখেন একটা জিনিস, বাবুর বাবাও কিন্তু সুন্দর করে বলতেছিল যে আমার মেয়ে, মেকআপ ভুতুড়ির বাবুর মাও কইতেছিল যে আমার মেয়ে। হ্যাঁ, তার মানে কি, তারা কখনো মেকআপ ভুতুড়িরে মাইনা নিতে চায় নাই, মেকআপ ভুতুড়ির সাথে বাবুর কোনো কিছু হোক সেটা তারা চায় নাই, কখনো চায় নাই, তাই না? তো সেই চায় নাই, সেই না চাওয়ার পরেও যখন ছেলে গিয়া ওই বাইদানি ইয়ার মধ্যে মানে গাঙ্গের মধ্যে মুখ দিছে, তখনকার গিয়া কি সেই মার ভিতরে সেরকম ধরনের থাকে, মানে কি কয়, অনুভূতি বা ভালোবাসা এটা থাকে? সেদিন যখন বাবুর মা হসপিটালে যখন বাবু গিয়ে যখন বলতেছিল যে কি তোমার না ভাই বোন আইছে, তা তোমার মন খারাপ কেন, তখনকার গিয়ে বাবুর মা কইতেছিল যে আমার জায়গায় থাকলে বুঝতি। হ্যাঁ, মহিলা এরকম করে বলতেছে যে আমার জায়গায় থাকলে বুঝতি। যাই হোক, আজকের ভিডিওতে বলতেছে যে মানুষ খালি কমেন্ট করে বলে যে মায়ের বদদুয়াতে আমার অ্যাক্সিডেন্ট হয়েছে, আমি মায়ের মনে কষ্ট দিছি। তা এই কথাগুলো কিন্তু সবগুলাই বলছে, বলার পরে এক পর্যায়ে বলতেছে যে যারা এই কমেন্টগুলো করছেন তারা একটা কথা বলবেন তো, যে আপনারা কি আপনাদের হাজব্যান্ডের মাকে নিয়ে থাকেন নাকি মানে শুধু হাজব্যান্ডকে নিয়ে থাকেন? আচ্ছা, এখন এই কথার উত্তরটা আমার কাছে খুব সুন্দরভাবে আছে। তো প্রথম কথা হইতেছে যে হাজব্যান্ডের মাকে নিয়ে যে থাকতে হবে এমন কোনো কথা নাই, কারণ চাকরির সুবাদে কেউ ঢাকার বাহিরে থাকে, কেউ দেশের বাহিরে থাকে, কেউ অন্যান্য অঞ্চলে থাকে, বা এমনও হয় যে ছেলের বউ শাশুড়ির কাছে থাকে, আর ছেলের মানে শাশুড়ির ছেলে সে গিয়ে বাইরে থাকে। আচ্ছা, এখন হইতেছে গিয়ে আমি কি বলে সাধারণত যেরকম হয় সেটাই বলতেছি। ধরেন যে ছেলের বউ আলাদা থাকে, শ্বশুর শাশুড়ি দূরে থাকে। এখন দূরে থাকে দেখায়
এমন না যে তাদের সাথে সম্পর্ক নাই, একদম সম্পর্ক ছিন্ন করে ফেলছে। কথা আছে, বার্তা আছে, আসা যাওয়া আছে, খাওয়া দাওয়া আছে, সব কিছুই আছে। কিন্তু কামলা, তুই একটু তোর দিকে তাকায়া দেখতো যে তোর মার কাছে কি তোর আসা যাওয়া আছে, বা তুই তোর মারে 2 টাকা 4 টাকা দেস। অন্যান্য ফ্যামিলির কথা যে কস, অন্যান্য ফ্যামিলির বউরা তা আরও শ্বশুর শাশুড়ি বা স্বামীর বাড়ির লোকদেরকে দিতে পছন্দ করে। এই যে বেশি দূর যেতে হবে না, ওদের মতোই কিছু ব্লগাররা আছে, ইউটিউবেও আছে বা ফেসবুকেও আছে। এমন একদিন একটা পোস্টও দেখছি, যে পোস্টের মধ্যে এক আপু বলতেছিল যে ওনার হাজব্যান্ড একটু হিসাবই, তো বলছে যে ঈদের মধ্যে হিসাব করে খরচ করতে। তো এইটা নিয়ে ওনাদের দুজনের মধ্যে একটু মনোমালিন্য হয়েছে, একটু রাগারাগি হয়েছে। বউ কী করছে, কাপড় চোপড় গোছায় শ্বশুর বাড়ি গেছে গিয়া মানে একটু কথা কাটি হওয়ার পরে, ঈদের যেহেতু ছুটি আর স্বামী একসাথে যাইতে পারবে না, এর মধ্যে আবার রাগারাগি। তো মহিলা কী করছে, একা একা বাচ্চা নিয়ে শ্বশুর বাড়িতে চলে গেছে, নিজের বাপের বাড়িতেও যায় নাই, শ্বশুর বাড়িতে চলে গেছে। শ্বশুর বাড়িতে গিয়া ননদরে নিয়ে মার্কেট করছে, গিয়া সবার জন্য মার্কেট করছে। হ্যাঁ, যে এ পাবে ও পাবে না তেমন না, সামর্থ্য অনুযায়ী যতটুকু দিতে হয় ততটুকুই বউ কিনছে ননদরে নিয়া। এমন না যে একলা একলা কিনছে, কম দামি জিনিস কিনছে বা কিনে নাই, অন্তত পক্ষে ননদরে সাথে রাখছে। অথচ আপনারা দেখেন তো, বাবু যে বড় কথা কয়, বাবুর বউ কি এরকম ধরনের কিছু করছে কি না? একটা ঈদ বা এই যে সেদিনও তো যায় আসছে, কিছু নিয়ে গেছিল, যাইতে পারে নাই, তাহলে এত বড় কথা কিভাবে হয়? যার বউ একটা রাত থাকার পরে মায়ের নামে আইসা বদনাম করে, সেই পোলার কিভাবে এত বড় বড় কথা বের হয়? আবার বলে যে সবাই কি একসাথে থাকে না? হ্যাঁ, আলাদা থাকলেও তোদের মতো এরকম করে না, বদনাম করে না। আলাদা থাকলেও এরকম বদনাম করে না। তাও সোশ্যাল প্ল্যাটফর্মে আইসা বা ইউটিউবে ফেসবুকে আইসা বলে না যে আমার এই হয়েছে, আমার সেই হয়েছে, আমার হ্যান হয়েছে, ত্যান হয়েছে। হ্যাঁ, আর ছেলের বড় আলাদা থাকলেই তোর বউর মতো গিয়ে ওরকম শাশুড়ির নামে দুর্নাম বদনাম কইতে বসে নাই। সুতরাং বাহিরের মানুষের সাথে, বাহিরের মেয়েদের সাথে কোনো মেকআপ ভুতুরি সহকারে বাদ্যানীদের তুলনা দিতে আসবি না। কারণ বাহিরের মেয়েদের সাথে ওদের মতো চরিত্রহীনা বার ডান্সার, নাইট ক্লাবের রানীদের কোনো দিন তুলনা হয় না। কারণ বাহিরের মানুষের ক্যারেক্টারের সাথে ওই যে কইলাম, ওদের ক্যারেক্টার তো মিলবে না। তোরা আসলে অমানুষের জাত, অমানুষই থাকবি। আমি যে মাঝে মাঝে যে গালাগালি করি, শুধু গালাগালি করি না, এই সমস্ত কার্যকলাপেই গালাগালি করি। দর্শকরা যখন বলে, দর্শকদের কথা তোরা উঠায় কেন তোরা ভিডিও বানায়? দর্শক আপনারা দেখেন, ওরা মানে খাইতেও চায় বেশি, আবার কথাও ওদের হজম হয় না। নিজেরা কিন্তু গিয়া সারা বছর মানুষের কমেন্ট সেকশন বন্ধ করে রাখছে, ওদের কমেন্ট সেকশন বন্ধ করে রাখছে মানুষের আজে বাজে কমেন্ট মানে লাথুসটা খাওয়ার ভয়তে। এখন কিসের জন্য গিয়ে সেই কমেন্ট সেকশন খুলছিস? খোলার পর মানুষ যখন লাথুসটা দিতেছে, লাথুসটা খাওয়ার মতো কাজ করতেছে, সেই সময় যখন করছে, তো তখনকে গিয়া তোর আবার এই কমেন্ট আবার উঠে আবার এটা নিয়ে কেন ভিডিও বানাইতেছিস? তোর যদি মনে হয় যে আমার এই কমেন্ট আমি উঠাবো না বা এই কমেন্ট আমি করবো না, তাহলে করবো না। ভিউজ বাণিজ্য করতেছিস, ভিউজ বাণিজ্য করে যা। বড় বড় কথা বলা তোর দরকার নেই। বাহিরের মানুষ কী করলো সেটা তো দেখার দরকার নেই। নিজের ঘরে নিজে কী করছিস, নিজের বউ কী করছে সেটা আগে দেখ। দুনিয়ার সমস্ত ভালো হয়েছে মেকআপ ভুতুরি আর বাবু ধরেন যে ওই ব্যাপারী বাঙ্গারিওয়ালার পরিবার, ম্যানার আছে, সব কিছুতে ম্যানার আছে। তারপরে আবার কয় যে আপনারা আমাদের ফ্যামিলি সম্পর্কে কতটুকু জানেন? যতটুকু জানি অতটুকু বাহিরের অন্য কোনো পরিবার বা অন্য কোনো ফ্যামিলি সম্পর্কে জানি না। তোরা যেরকম ন্যাংটা, তোরা যেরকম নষ্টা, তোদের যেরকম ক্যারেক্টারের সমস্যা, তোদের যে জাতের দোষ আছে, সমস্ত কালি টালি সব কিছু বের হয়ে গেছে, দেখোস না? এখন চুম্মা চাম্মির ভিডিও বাই করে দিই, তো তোরা এই জাতের দেখাই তোদেরটা বের হয়েছে। মানুষেরটা তো দেখার দরকার নাই, মানুষেরটা তো এরকমভাবে ঢালাওভাবে প্রচার হয় নাই। কোনো পরিবার তো এমন না যে একটা না 6-7 বছর রোস্টিংয়ের শিকার হয়েছে, তোরা যেরকমভাবে রোস্টিংয়ের শিকার হয়েছে। আপনারা দেখেন তো দর্শক, কোন পরিবারটা আছে ইউটিউবের মধ্যে যে রোস্টিংয়ের শিকার হয়েছে? ওরা ব্যতীত
পাবেন? একটাও পাবেন না। ওদেরকেই পাইতেছেন, আবার বলতেছে যে আপনারা কতটুকু জানেন আমাদের পরিবার সম্পর্কে। কতটুকু জানার তো দরকার নাই, যা করছিস ততটুকু জানলে ততটুকুই এনাফ, আর অতটুকু তোদের খাইচতে বের হয়েছে, আর কোনো অন্যান্য মানুষের তো বের হয় নাই যে আমাদের অন্যান্য মানুষ এরকম ঢালাভাবে প্রচার করে না। অন্যান্য মানুষ আরও নিজেদের চাইপা রাখে, আর তোদের ঘরের ভিতরের মানুষই উদলা করে। আজকে দেখেন, আপনাদেরকে একটা কথা বলে রাখি, এই সংসার আজকে হলেও ভাঙবে, কালকে হলেও ভাঙবে, পরশু হলেও ভাঙবে, নরশু হলেও ভাঙবে, তরশু হলেও ভাঙবে। তখন দেখবনি যে এই কথাগুলো কই থাকে, যেই মাগিদের ভাত এক ভাতারে হয় না, সেই মাগিদের 10 ভাতারেও হয় না। এই কথাটা আমার খারাপ হইলেও আপনারা মিলাই নিয়েন। আচ্ছা, এখন একটু অন্য প্রসঙ্গে আসি। আমি তো বাবুর প্রসঙ্গ আপনাদেরকে বললাম। এখন কমু কি, বইনের যেই বেড়া বউ বানাই এলাইতে পারে, ওই বেড়ার দ্বারে আর কি কমু। যাই হোক, এখন যে কথা কইতে আসলাম, বড় ডাইনির কথা তো না বললেই হবে না, সেই সাথে গিয়ে বদা চোট্টার কথাও না কইলে হবে না। আপনারা এর আগে তিশার একটা ভিডিওতে দেখছিলেন যে তিশা বলছিল যে বাপ্পি নামাজ পড়তে যায় না, এটার জন্য চিল্লাচিল্লি করি, তারপরে তানের সাথে চিল্লাচিল্লি করে। হ্যাঁ, এটা নিয়ে তার সাথে আমার সাথে লাগে। আসলে শুধু তানের সাথে না, তিশার সাথে বাপ্পির সাথে সারাদিনই পিটাপিটি লাগে। মানে এ ওরে 25টা জুতার বাড়ি দিলে ও আর 30টা জুতার বাড়ি দিবে, এরকম। তো গতকালকের যে ঘটনা ঘটছে, সেই ঘটনার ইয়াতে একটু বলি। কলা নিয়ে ভিডিও বানাইতে গেছিল, তান একটু বেকাশেকাভাবে ধরছে। তো বাপ্পি যেই ব্যবহারটা করছে, খারাপ ব্যবহারটা করছে, সেইটা মনে করেন যে এরকম ব্যবহার আসলে সচরাচর বা কোনো কেউ দেয় না, কোনো পরিবার থেকে কোনো গার্ডিয়ান এরকমভাবে গালাগালি করে না। আমি আসলে ওই ভিডিওটা না ডাউনলোড করতে পারি নাই। আমি মানে দেখছি, যা শুধু দেখা ওইরকমভাবে, মানে গ্যালারিতে যে ডাউনলোড করবো, আমি ওই ভিডিওটা ওরকমভাবে ডাউনলোড করতে পারি না। আমি এমনি সচরাচর যেইভাবে 3 ডট মেনুতে গিয়া ডাউনলোড করি ওরকম করে রাইখা দিছি, কারণ গ্যালারিতে ডাউনলোড করলে পরে অনেক জায়গা খায়, আর এত জায়গা খাইলে আবার গিয়া অন্য ঝামেলা, তো করি নাই। আমি জাস্ট শুধু দেখে রাখছি। আর আমার মাথা কইলাম না, অ্যাডাক্স হয়ে গেছে গা কাম করতে করতে, আর গিয়া জ্বালা শুইতে, তো এর জন্য গিয়ে আমি ওই জিনিসটা স্কিপ করে গেছি। তো যা আমি চিন্তা করছি যে আমি পরবর্তী সময় ওটা নিয়ে একটা ভিডিও বানাবো। তো বাপ্পি যে কথা কইছে যে বাল ধরে, বাল ধরছিস, ভালো করে ক্যামেরা ধর। আর এরকম ধরনের কথা কিন্তু বাপ্পি একবার দুইবার বলে না। বাপ্পি কিন্তু আরও কয়েকশো ভিডিওতে তানের সাথে বা যেই ক্যামেরা ধরছে তার সাথে এরকম ধরনের খারাপ ব্যবহার, দুর্ব্যবহার করছে। তানজিলা যে আগে বাপ্পির সংসারে থাকতো, তখনও কিন্তু তানজিলার সাথে এরকম ধরনের দুর্ব্যবহার বাপ্পি করতো। আসলে এইগুলা শিখছে কোত্থেকে? বাপ্পি শিখছে কোত্থেকে? বাপ্পি তো তার ফ্যামিলির কাছ থেকেই শিখছে, বাপ্পি তার বাইরের কাছ থেকে শিখে নেই। তো একসময় বাপ্পির বাপু কিন্তু এই ধরনের এরকম মানে ব্যবহারাদি যে ভালো তেমনটাও না। বাপ্পির মায়েরও ব্যবহার ভালো না, বাপ্পির বাপেরও ব্যবহার ভালো না। ওই থেকে বাপ্পি শিখছে, বাপ্পির থেকে এখন তান শিখতেছে। মনে আছে একদিন চা খাইতে বসে বাপ্পিরে কি জোরে একটা ধমক দিছিল। তো এটাই, যে যেটা করবে সে সেটা পাবে। আর বদা যে সবসময় আপনাদের সামনে হা হা হি হি করে যে দেখায়, মানে তার মতো অমায়িক মানুষ নাই। একজন বদার একটা কমেন্ট করছে যে আপনার মতো মানুষ কি, আমি শুধু পুরুষ মানুষের মধ্যে আপনার ভিডিওই দেখি, আপনার ভিডিও আমার কাছে অনেক ভালো লাগে। হ্যাঁ, ওইটা হইতেছে গিয়ে ফেক। বাপ্পির মা যেদিন মারা যায় সেদিনও বাপ্পির মার সাথে ঝগড়াঝাটি করছে, তারপরে গিয়ে সে বিকালবেলা অসুস্থ হয়ে পড়ে। আসলে বাপ্পি যে মানুষের বাচ্চা না, সেটা আপনারা সকলেই জানি, খালি মাঝখান থেকে জানে না কে এসব বেকুব মার্কার দর্শকেরা যদি জানতো তাইলে আজকে এত অধপতন হইতো না, মানে ওনাদের, কারণ ডলার দিয়ে ওনাদের চাঙ্গা করতেছে, ওনাদের অধপতন হইতেছে না। এখন দেখেন, যার বাসায় মেহমান গেছে, গেস্ট গেছে, তার বাসায় কিভাবে বাসি খাবার দিয়া, বাসি তরকারি দিয়া দেয়, সকালে নাস্তা খাইতে দেয়। আমার একটু কইতে পারেন? এই ভোলারে সকালবেলা, ভোলা খুকিরে সকালবেলা রুটি খাইতে দিছে, লতির তরকারি আর কি তরকারি দিয়া। বাপ্পি করতেছে আমার পান্তা ভাত অনেক পছন্দ, আমি পান্তা ভাত খাবো। আজকেও সেম কাজটা করছে, আজকেও সেম ভিডিও বানাইছে, একই ভিডিও বানাইছে, হে 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 করতেছে। বইয়ের থেকে চাইনিজ খাবে, কয়েকদিন বাসি খাওয়াইছে, 2-3 দিন বাসি খাওয়াইছে, এখন চাইনিজ খাওয়ানোর জু করছে। তো যাই হোক, যেটা কইতেছিলাম, তো ওই বাসি তরকারি দিয়া
রুটি খাইতেছে, কইলো না যে একটা ডিম ভাইজা দাও বা কোনো কিছু কয় নাই। তা আমার কথা হইতাছে যে 2 দিন আগে যে বাজারটা করছিল, বাজার কইরা যে দেখাইলো যে খুকি মিজানের জন্য বাজার করছি, তো বাজার কই? বাজারের জায়গায় বাসি তরকারি দিয়া মানুষ কাউরে খাইতে দেয়, একজন গেস্টরে, একজন মেহমানরে। ওই দিন আবার আরেকটা কাহিনী দেখলাম যে মুরগির রোস্ট রান্না করছে। ওই মুরগি তানজিলাদের বাসায় মুরগির রোস্ট যে রান্না করছে, এটা শুধু বড়দেরকে দিছে, মুরগির রোস্টগুলো বড়দেরকে দিছে, ইয়ারও দেয় নাই, আবু তালহারেও দেয় নাই, আবু তালহার যে বড় বোনটা আছে ওরেও দেয় নাই, কারো দেয় নাই, দিছে শুধু ওই যে ইয়ারে মানে বড় যেডি সেগুলারে দিছে। তাহলে আমার কথা হইতেছে যায়া যে এতগুলা মানুষের মধ্যে মানুষের একটা মুরগির রোস্ট কিভাবে ওরা রান্না করে? এটা কি আসলে কি খাওয়ানোর জন্য নাকি মানুষের দেখানোর জন্য যে আপ্যায়ন করছি এইটুকুই? আমাকে বলেন, কার বাসায় গেলে মানে বড় বোনের বাসায় গেলে কিভাবে গিয়া বাসি তরকারি দিয়ে মানুষ খাইতে দেয়? আজকের যে ব্লগ, আজকের ভিডিওতে দেখা গেছে যে খিচুড়ি, ডলডলা খিচুড়ি আর ডিম ভাজা আর ভর্তা দিয়া খাইতে দিছে। তাহলে সেদিনকার যে এত বাজার করলি, তা খিচুড়ি রান্নলি কি আজকে? সেদিনকে বাজার করার পরে তো খিচুড়ি রান্নার কোনো প্রশ্নই আসে না। আর সকালবেলা, এত সকালবেলা কেউ ভাত এরকম দেয় বা এরকম ঝাল জাতীয় কোনো কিছু দেয়, হিসকি দিতে দিতেই তো জীবন যাইব গা। আর সেখানে গিয়ে ভর্তা ডলতে বইছে, মানে সকালে না দুপুরেও, আমার সঠিকটা খেয়াল নাই, মনে হয় না জানি বিকালে, যাই হোক যেটাই হোক। তো এই হইতেছে গিয়ে এদের মেহমানদারির নমুনা। জামাইরে তো কী ধরনের করে আপ্যায়ন করে সেটা তো আপনারা দেখাই যাইতেছেন। এরপরেও কইব যে আপ্যায়ন আর কেমনে করে, আপ্যায়ন এর থেকেও ভালো কইরা করে, আপ্যায়ন এর থেকেও ভালো কইরা করে। আমার বাসায় যদি কোনো গেস্ট আসে, আমি মানে আমার একটা জিনিস মাথায় থাকে যে খাক বা না খাক, আমি আগে রান্না করব, থাকলে সেটা লাগলে আমি পরে গরম করে খাবো। আমি এটা চিন্তা করি যে যদি থাকে তা ঠিক আছে, আমি লাগলে একদিন বাসি খাবো, কিন্তু মানুষের সামনে যে ওই যে কিপটামি কইরা ওই এক পদে 2 পদ দিয়া যে আমি করে রাখবো, ওইটা করি না। যথেষ্ট রান্না করি, যথেষ্ট রান্না করতে হয়, কারণ একটা সামাজিকতা আছে, সত্যি কথা বলতে গেলে সামাজিকতা আছে। আর আমি আশ্চর্য হইলাম যে ছোট বাচ্চাগুলারে কিভাবে রোস্ট না দিয়া পারে, যেখানে তানের জন্য রোস্ট পাঠায় দেওয়ার প্রিপারেশন নেয়, পোলাও পাঠাই দেওয়ার প্রিপারেশন নেয়, সেখানে গিয়া ওই ছোটো 2টা বাচ্চারে কীভাবে রোস্ট না দিয়ে পারে। এটা তো আর আমি দেখি নাই, আমাকে একজনে বলতেছে যে গত ওদিনকার ব্লগটা একটু চেক করে দেখো, ইয়ারে কিন্তু রোস্ট দেয় নাই, ওদের 2জনের রোস্ট দেয় নাই। তাহলে যার বাসায় বলে প্রথম গেছে তার বাসায় মেহমান গিয়াই এই আপ্যায়ন পাইছে, তো ভবিষ্যতে কি আরও যাবে? এই কাহিনী এক ঘরের প্রত্যেকজনের আছে। তিশার মানে বাপ্পির মা যখন তুহিন দেশে আইছিল, সেই তুহিনরে বাসি মাছ দিয়ে ভাত খাওয়াইছিল, কই মাছ দিয়ে কিন্তু ভাত খাওয়াইছিল, যে যা আছে তা দিয়ে ভাত দাও, পরে রানবেনি। একজন জামাই আইছে, সেই জামাইরে বাসি তরকারি দিচ্ছে, শুধু কই মাছ। দেখেন না নিশি আসলে পরে কীরকম আপ্যায়ন টাপ্যায়ন এরা করে। আসলে এরা না এরকম পরিবার বা পরিবেশ থেকে উঠে আসছে যে আপ্যায়ন কী জিনিস, সামাজিকতা কী জিনিস, এটা ওরা বুঝে না, ওরা ওইটার ভিতর দিয়ে আসে না। আজকে যদি এগুলো বুঝতো, অন্তত পক্ষে জামাইয়ের প্লেটে কীভাবে বাসি তরকারি দেয় আমার কোনো এ সম্পর্কে আইডিয়া নাই। আচ্ছা, এখন আপনাদের ডাইনি মাগিনুরের কথা কই, দুইজনেরই মানে 2 ছাগলেরই কথা না কইলে হয় না। আচ্ছা, পাবনা হসপিটাল কি কোনো বিনোদন কেন্দ্র না? তো সেইখানে কেন যায় মানুষ? হয় ভর্তি হওয়ার জন্য যায়, আর নাহলে যদি কোনো আত্মীয় স্বজন থাকে তাইলে যায়। দেখেন, এদের এখন কন্টেন্টের এত অভাব হয়ে গেছে যে এরা এখন পাবনার মানসিক হাসপাতালেও গিয়া কন্টেন্ট বানায়, পাগলদের সাথেও কথা বলে। বাপ্পি তো ভাই ডাকতেছে, আল্লাহর কি রহম, মানে আল্লাহর কি কাম কমো, যে ও যে মুখ ফুসকা বাপ ডাকে নাই বা শ্বশুর ডাকে নাই, ডাকলে কিন্তু একটা কামই হয়ে যেত না। যেরকম ভাবে ভাই 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 কালু কালু করতেছিল, তো সেই হিসাবে তো আব্বা ও ডাকটা তো প্রাপ্য ছিল, কিন্তু ডাকে নাই গা। আচ্ছা, যেই মানুষ 2টা কলা বিলি করার সময় গিয়া ভিডিও করে, সেই মানুষ গিয়া
ওই যে একটা পাগল রে টাকা দিছে, সেটা ভিডিও করে নাই। ভাবা যায় এই কথা, কয় যে 50 টাকা চাইছিল, আমি 200 টাকা দিছি। ও মা, বাপি এত উদার মনের মানুষ। কবে থেকে হইল? আর যারা কিনা একটা পাদ মারলেও ভিডিও করে, তারা 200 টাকা দিয়ে ভিডিও করে নাই। হাও ফানি না বিষয়গুলো। যাই হোক, ওর বউ সেম, খুকিও নিছে, খুকিরও তো ব্যস্ত আছে এখন বদাই ইচ্ছা মতো। ও আচ্ছা, আমি আপনার করে কই শুনেন, তিশা কী করছে আপনারা তো সবই দেখছেন, আপনার আর কি কইতাম। তিশা নাকি 2008 সালে বিয়ে হয়েছে। তা 8 সালে যদি বিয়ে হয়, তা সেই ক্ষেত্রে এখন হইতেছে গিয়ে 25 সাল। তো 8 সালে এর আগে একবার কইছিল যে তিশার বিয়ে নাকি 23 বছর হয়েছে। তাইলে আসলে কি এখন 23 বছর চলে? আপনারা একটু হিসাব করে আমার বললেন তো, যে তিশার বিয়ার বয়স বলে 23 বছর, আর এখন কি 2008 সালে বিয়ে হইলে কি 23 বছর হয়? না, আমি আবার অঙ্কে কাঁচা, তো এত কিছু তো বুঝি না, এই জন্য বললাম। আচ্ছা, 8 সালে বিয়ে হয়েছে, তা 8 সালে বিয়ে হয়েছে পরে তাহলে তানজিলার বয়স কিভাবে 21 হইল? না 22ই তো কইছিল, মালয়েশিয়া যখন গেছিল 22 কইছিল। তো ও হিস্টোরি টানতে টানতে গিয়ে কইতেছিল যে কোন ফুপুর বাড়িতে জানি বিয়ের পরে গেছিল। আসলে বিয়ের পরে ফুপুর বাড়িতে শুধু যায় নাই, বিয়ে কইরা তিশারে ওই বাড়িতে উঠাইছিল। কারণ বাপির বাপে তিশারে মাইনা নেয় নাই, পারে গিয়া বাপি যখন বিয়ে করছে, কি বাপি গিয়া ওয়াল টপকাইতে গিয়া ধরা খাইছিল। ওই ধরা খাওয়ার পরে জিম্মি হয়ে মানে কট খায় বিয়ে পড়ছিল। কাহিনী হইতেছে এই, কোনো ফুপুর বাড়িতে বিয়ের পরে যায় নাই, তারে তো কেউ উঠায়ও নেয় নাই, তারে কিছু না, সে বাপির একটু রিক্স করে বাপির কান্দে পইরা বিয়ে বইছে। তো বাদবাকি কথা আমি পরবর্তী সময়ে কবনি, আমার মাথায় অ্যাডাক্স হয়ে গেছে, ব্রেনে অ্যাডাক্স। তো আজকের মতো এখানে বিদায় নিয়ে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।